এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে। এনসিপি তাদের আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলা, শাপলাতে আগামী নির্বাচন করবে। শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা প্রত্যাশা করি যে আমাদের সাথে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম একটা স্বাধীন নির্বাচন কমিশন কোনো ধরনের প্রভাবে প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারমূলক কোনো আচরণ করবে না, এবং আমরা প্রত্যাশা করি আমরা শাপলা প্রতীক পাবো এবং সেটা পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। শাপলা ওই তালিকায় অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের কাজ ছিল এবং এখনো তাদেরই কাজ। তারা যদি চায় এই তালিকা তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে 1 সপ্তাহের মধ্যে সংশোধন করবে, তারা এটা করতে পারে। এইটুকু সুযোগ তাদের আছে। এনসিপি এবং শাপলা যেহেতু আমরা এটা আইনগতভাবে পাই, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমরা এটা অবশ্যই পেয়ে শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচন করব। আমাদের জায়গা থেকে মনে হয় যদি আমরা জুলাই সনদের বাস্তবায়নের যে আইনগত ভিত্তি এবং নিশ্চয়তা সেটি যদি আমরা পাই, আমরা যদি বিচারের যে প্রত্যাশিত অগ্রগতি, যে শেখ হাসিনা সহ যারা এই খুনগুলোর নির্দেশদাতা এবং সরাসরি সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ যত অপরাধী আছে তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এবং প্রকাশিত হবে, আমরা সেটার অপেক্ষায় আছি। এইরকম আস্থা যদি আমরা পাই, আমরা মনে করি তাহলে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না। যদি এগুলো হওয়ার পরও কেউ এই বাধার গল্প শোনায়, আমরা মনে করি এটা তাদের এখানে একটা প্রোপাগান্ডা আছে, এখানে রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য আছে, যেগুলো করে তারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা অস্থিতিশীল তৈরি করতে চায়। সেটা আশা করি এই বাংলাদেশে, অন্তত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারতীয় প্রোপাগান্ডা বাজ কোনো মিডিয়া কিংবা অন্যান্য কোনো এজেন্সি এই সুযোগ পাবে না। কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান, আমরা উচ্চপক্ষে পিআরের পক্ষে, এই মুহূর্তে নিম্নপক্ষে পিআরের পক্ষে নই। এনসিপিকে যদি কিংস পার্টি বলা হয়, তাহলে তো ওই বাস্তবতায় যদি আমরা বলি, তাহলে তো খুব স্বাভাবিকভাবেই আপনি যদি বিএনপির দেখেন, বিএনপি কিভাবে কোন সময়ে জন্ম হয়েছে, কোন বাস্তবতায়, কোন পরিপ্রেক্ষিতে, তখন কারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে কিভাবে কি করেছে। তো আমাদের মনে হয় আমাদের এই বিষয়গুলো আমাদের বিতর্কের বিষয় হওয়া উচিত না।